আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস নিয়ে চেন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। এই টিউটোরিয়ালের মাধ্যমে ওয়ার্ডপ্রেসে বিভিন্ন বিষয় শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করব। আমাদের বিভিন্ন টপিকগুলোর মধ্যে থাকবে কিভাবে লোকাল কম্পিউটারকে ওয়েব হোস্টে পরিণত করা যায়, লোকাল হোস্টে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, কিভাবে নিউ থিম ইনস্টল করতে হয়, নিউ থিম কিভাবে কাস্টমাইজ করতে হয়, লোগো, হেডার, ফুটার এবং মেনু কিভাবে ঠিক করতে হয়, ওয়ার্ডপ্রেসের বিভিন্ন প্লাগইন সম্পর্কেও আমরা আলোচনা করব এবং এর সাথে থাকবে সিকিউরিটি এবং এসইও ইস্যু। এছাড়াও আমরা সর্বশেষ দেখাবো কিভাবে নতুন পোস্ট এবং পেজ ক্রিয়েশনের মাধ্যমে আপনার ওয়ার্ডপ্রেস শুরু করবেন। তো এটি খুব জটিল প্রক্রিয়া নয়, কিন্তু যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে আপনার কাছে খুবই সহজ মনে হবে জিনিসটা। তো চলুন শুরু করা যাক। ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে হলে অনেক সময় দেখা যায় ওয়েব হোস্টিং কেনা থাকে না। তো সেক্ষেত্রে সর্বপ্রথম আমরা প্র্যাকটিস করার জন্য আমাদের লোকাল যে কম্পিউটার আছে সেটিকে আমরা ওয়েব হোস্টে পরিণত করব। তো এই জন্য আমরা প্রথমে অনলাইন থেকে কিছু সফটওয়্যার ডাউনলোড করে নেব। বিভিন্ন ধরনের সফটওয়্যার অনলাইনে পাওয়া যায়, যেমন ধরুন ম্যাম্প সার্ভার। ম্যাম্প একটি সার্ভার, এটির মাধ্যমে আপনার লোকাল কম্পিউটারকে ওয়েব হোস্টে পরিণত করতে পারবেন। তো এরপরে অন্য একটি সার্ভার আছে যেমন ওয়ার্ম সার্ভার, এটির দ্বারাও একই ধরনের সার্ভিস পাবেন। এছাড়াও আরেকটি সার্ভার আছে যেমন জাম্প। এখান থেকেও আপনি আপনাদের প্রয়োজন মতো ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি আগে থেকেই আমার ল্যাপটপে একটি সফটওয়্যার ইনস্টল করে রেখেছি, সেটা হচ্ছে ম্যাম সার্ভার। আমি এখন ম্যাক ইউজ করছি, তো ম্যাকের জন্য ম্যাম সার্ভার ইউজ করছি। তো আমি যদি ম্যাম সার্ভারে ক্লিক করি তাহলে ম্যাম সার্ভারটি কিছুক্ষণের মধ্যে রান হয়ে গেল। রান হওয়ার পর অটোমেটিক্যালি একটি নিউ উইন্ডোজ আমরা দেখতে পাচ্ছি। তো এটি হচ্ছে ম্যাম সার্ভারের প্যানেল। এখানে আপনার ইউজার নেম বাই ডিফল্ট রুট দেওয়া আছে এবং পাসওয়ার্ড বাই ডিফল্ট এখানে আমরা দেখতে পাচ্ছি যে রুট দেওয়া আছে। তো আমরা এখন মাই ওয়েবসাইটে ক্লিক করি। মাই ওয়েবসাইটে ক্লিক করলে আমরা এখানে দেখতে পারবো আমাদের কয়টি ওয়েবসাইট ক্রিয়েট করা আছে বা আমাদের ওয়েবসাইট ইন্ডেক্স ফাইল ফোল্ডারের মধ্যে কি কি ফাইল আছে। তো সর্বপ্রথম আমাদের এখানে একটি ওয়ার্ডপ্রেস ফাইল রাখতে হবে যাতে করে আমরা সেটি নিয়ে কাজ করতে পারি। তো আমরা এখন দেখতে পাচ্ছি এখানে 4.4.2 ওয়ার্ডপ্রেস একটি ফাইল রাখা আছে। তো আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে গেলে লেটেস্ট যে ওয়ার্ডপ্রেসটি অ্যাভেলেবেল আছে এখন ওয়েবসাইট ক্রিয়েটের জন্য, তো আমরা সেটি ডাউনলোড করতে পারবো। তো আপনারা wordpress.org এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন। এই ওয়েবসাইটে ঢুকলেই এখানে ডান দিকে আপনারা ডাউনলোড ওয়ার্ডপ্রেস একটি বাটন দেখতে পারবেন। আপনারা এই বাটনে ক্লিক করা মাত্রই ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড হয়ে যাবে জিপ ফাইল হিসেবে। এখানে দেখেন ভার্সন দেওয়া আছে 4.9.6, কিন্তু আমাদের যে ভার্সন আমরা দেখেছি আমাদের ওয়েব সার্ভারে কোনটি ইনস্টল করা আছে 4.4.2। হ্যাঁ, এটা কিন্তু লেটেস্ট না। তো আমরা সেই জন্য এখান থেকে লেটেস্ট যেটা সেটি ডাউনলোড করে নেব। আমরা লেটেস্ট ওয়ার্ডপ্রেস ভার্সনটি ডাউনলোড করে নিলাম। তো এখন আমাদেরকে এই ওয়ার্ডপ্রেসের এই ফাইলটি ডাউনলোড কমপ্লিট হলে এটি আমাদের ওয়েব হোস্টিংয়ের যে সার্ভার আছে সেই সার্ভারের মধ্যে রাখতে হবে। তো আমরা যেহেতু লোকাল হোস্ট ক্রিয়েট করছি, মানে আমাদের কম্পিউটারটাকেই একটি হোস্টিং সার্ভার হিসেবে কাজ করছে, তো আমরা সেই সার্ভারের মধ্যে আমাদের এই ফাইলটি রাখবো। তো আমি এখন দেখাবো এই ফাইলটি কোথায় রাখবেন, কোথায় রাখলে এটি কার্যকর হবে। তো এই জন্য আমাদেরকে যেতে হবে ম্যাকে ফাইন্ডার অ্যাপসে ক্লিক করলে আপনারা যত ইনস্টলড অ্যাপস আছে এখানে দেখতে পারবেন। তারপর ম্যাম্পে ক্লিক করলে ম্যাম্পের মধ্যে ম্যাম সার্ভারের মধ্যে যে ফাইলগুলো আছে সেগুলো দেখতে পারবেন। তো এখানে নর্মালি ম্যাম সার্ভার htdocs নামে একটি ফোল্ডার ক্রিয়েট করে, এর মধ্যে রাখলে আপনারা কাজ করতে পারবেন। জাম সার্ভারের ক্ষেত্রে অথবা অন্যান্য সার্ভারের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় www নামে একটি ফোল্ডার থাকে, সেই ফোল্ডারের মধ্যে আপনারা ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করতে পারবেন বা রাখতে পারবেন। তো আমাদের ওয়ার্ডপ্রেসটি অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। তো আমরা এখন ওয়ার্ডপ্রেসের যে ফোল্ডারটি আছে সেই ফোল্ডারটি আমরা এখানে নিয়ে এসে রাখবো।
তাহলে আমরা htdocs ওপেন করি। htdocs এর মধ্যে আমরা 3টে ফাইল দেখতে পাচ্ছি। আমরা ডাউনলোড অপশন থেকে আমাদের ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সনটি এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমরা এটিকে আনজিপ করব। ওকে, আমরা আনজিপ করার পর এখানে ওয়ার্ডপ্রেস নামে একটি ফাইল পেলাম। তো আমরা এখানে এটি রিনেম করলাম। রিনেম করে আমরা কি নাম দেবো, আমাদের ওয়েবসাইটের নাম দিতে পারি এখানে। তো আমরা যেহেতু ডেমো দেখাচ্ছি, আমরা ডেমো দিলাম, ডেমো। এখন আমরা যদি ব্রাউজারে চলে যাই, ব্রাউজারে গিয়ে দেখুন, ব্রাউজারে গিয়ে দেখুন যে এখানে কিন্তু 3টি ফোল্ডার আছে। তো আমি যদি রিফ্রেশ করি, এখানে আমরা আমাদের ডেমো ফোল্ডারটি দেখতে পাচ্ছি। তো আমি এই ডেমোতে ক্লিক করলাম, এখানে ইনস্টল অপশন আসলো। তো আমরা ইনস্টল অপশনে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে কন্টিনিউ করি। কন্টিনিউ করলে এখানে আমাদের কি দেখাচ্ছে, আমাদের রিকোয়ারমেন্ট, এখানে 5টি রিকোয়ারমেন্ট আছে। এখানে হচ্ছে ডাটাবেস নেম, আমাদের ডাটাবেস নেম দিতে হবে, ডাটাবেস ইউজার নেম লাগবে, ডাটাবেস পাসওয়ার্ড লাগবে, ডাটাবেস হোস্ট এটি লাগবে। তো আমরা এই জিনিসগুলো আগে থেকে ক্রিয়েট করে নিতে হবে। যদি ক্রিয়েট করা থাকে তাহলে গোতে ক্লিক করুন, আর যদি ক্রিয়েট করা না থাকে তাহলে আপনারা সার্ভারের পেজে, হোম পেজে আসুন। আসার পর এখানে দেখতে পারবেন ইউজার নেম রুট, পাসওয়ার্ড রুট, এগুলো দেওয়া আছে। তো আমরা আমাদের একটি ডাটাবেস তৈরি করে নিতে হবে, কারণ আমাদের ডাটাবেসটি তৈরি করা নেই। তো আমরা পিএইচপি মাই অ্যাডমিন, এখানে টুলস থেকে পিএইচপি মাই অ্যাডমিনে ক্লিক করলে আমাদের একটি মাই অ্যাডমিন ডাটাবেস প্যানেল আসবে। তো প্রথম যে অপশনটি, এটি ডাটাবেস, এখান থেকে আমরা একটি ডাটাবেস ক্রিয়েট করব। ডাটাবেসের নাম হচ্ছে demo_db, ডিবি মিনস ডাটাবেস। তো এখন আমরা এটি ক্রিয়েট করব। আমাদের ডাটাবেসটি ক্রিয়েট হয়ে গেল, demo_db। তো আমরা এখানে যাই, আমাদের ইউজার নেম, এখানে দেখেন ইউজার নেম রুট এবং পাসওয়ার্ড রুট দেওয়া আছে। তো আমরা ইউজার নেম দেব রুট, পাসওয়ার্ড দিব রুট, ডাটাবেস নেম demo_db, ডাটাবেস হোস্ট লোকাল হোস্ট এবং প্রিফিক্স WP মিনস হচ্ছে আপনার ডাটাবেসের মধ্যে যে টেবিলগুলো ক্রিয়েট হবে তার প্রথমে, প্রত্যেকটা টেবিলের প্রথমে WP আন্ডারস্কোর দিয়ে টেবিলের নামগুলো শুরু হবে। তো আমরা প্রসিড করি। এখন আমাদের ডাটাবেস নেম, পাসওয়ার্ড, ইউজার নেম কোনোটা ভুল না থাকার কারণে আমরা ইনস্টল বাটন দেখতে পাচ্ছি এখানে। তো আপনাদের যদি এই বাটন না আসে তাহলে আপনাদের ডাটাবেস নেম, পাসওয়ার্ড, ইউজার নেম এইগুলো আবার একবার চেক করুন। তারপর এই প্যানেলটি আসলে এখানে ক্লিক করুন, রান দ্য ইনস্টল। এখন এটি ইনস্টল হচ্ছে। তো আমাদের সাইট নেম দিতে হবে। সাইট নেম হচ্ছে আপনি যে ওয়েবসাইটটি ক্রিয়েট করবেন সেটির হেডলাইন কি হবে। তো আমরা এখানে দিব সাইট টাইটেল, আমরা যেহেতু ডেমো ওয়েবসাইট বানাচ্ছি। তো আমরা এখানে দিই ডেমো ওয়ার্ডপ্রেস ডেমো। আমাদের ওয়েবসাইট টাইটেল হচ্ছে ওয়ার্ডপ্রেস ডেমো। তো আমরা এখানে একটি ইউজার নেম ক্রিয়েট করব। তো আমরা এখানে নর্মালি মানুষ যে ইউজার নেমটি দেয় সেটি আপনাকে একটু কঠিন ইউজার নেম দিতে হবে। অনেকে দেখা যায় অ্যাডমিন অথবা অ্যাডমিনিস্ট্রেটর এই ধরনের ইউজার নেম সিলেক্ট করে থাকে। তো এক্ষেত্রে আপনারা কঠিন ইউজার নেম দিবেন যাতে আপনার ওয়েবসাইটের সিকিউরিটি ভালো থাকে। তো আমরা যেহেতু ডেমো হিসেবে এই ওয়েবসাইটটা বানাচ্ছি, তো আমরা একটি সহজ মনে রাখার মতো একটি ওয়েবসাইট ইউজার নেম দিয়ে এটি ক্রিয়েট করব, কিন্তু আপনারা অবশ্যই কঠিন ইউজার নেম এবং পাসওয়ার্ড ইউজ করবেন। তো ঠিক আছে, আমরা এখানে ডেমো ইউজার দিয়ে একটি ইউজার নেম ক্রিয়েট করলাম এবং পাসওয়ার্ড এটি অটোমেটিক জেনারেটেড পাসওয়ার্ড, মেশিন জেনারেটেড পাসওয়ার্ড। তো আমি কাজের সুবিধার্থে এখানে সহজ একটি পাসওয়ার্ড দেই, 3 4 5 6 7 8 9। ওকে, আমরা পাসওয়ার্ড দিলাম, কনফার্ম উইক পাসওয়ার্ড। আপনারা অবশ্যই এখানে কঠিন পাসওয়ার্ড ইউজ করবেন। এখানে ইমেল আইডি দিতে হবে, আপনার ইমেল আইডি এখানে দিন। ওকে, ইমেল আইডি দিলাম। ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফর ইন্ডেক্সিং দিস ওয়েবসাইট। আমরা যেহেতু এটা ডেমো ওয়েবসাইট তৈরি করছি এবং
আমাদের কাজ সম্পন্ন হয় নাই। তো আমরা প্রথমে ডিসকারেজ মানে সার্চ ইঞ্জিন আমাদের ওয়েবসাইটটাকে যাতে ইন্ডেক্স না করে সেই জন্য আমরা এখানে টিক মার্ক দিয়ে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করলাম। ওকে, আমাদের ওয়ার্ডপ্রেস অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমরা লগ ইন করবো। আমাদের ইউজার নেম ছিল ডেমো ইউজার, আমাদের পাসওয়ার্ড ছিল 12345678 ওকে, তো আমরা লগ ইন করি। ওকে, আমরা এখন ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে এসেছি এবং আমরা সাকসেসফুলি আমাদের কম্পিউটারকে লোকাল হোস্টে পরিণত করতে পারলাম এবং আমরা আমাদের লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস সফটওয়্যার ইনস্টল করলাম। তো আমাদের পরবর্তী পার্টে আমরা দেখাবো আমাদের পরবর্তী স্টেপগুলা কি কি হবে। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।